স্যার মানে আপনার যেহেতু ট্রিটমেন্ট তো একটা আছে, আসলে আর মানুষ আর তো ধৈর্য ধরতে পারে না। না আপনি আর সেই ক্ষেত্রে কি মেসেজ দিবেন আর যে আমাদের কাছে ট্রিটমেন্ট করতে আসলে বলে, বিশেষ করে ধাতুজ, রক্তজ, ঋতুজ, এই বাত, এই এই রুগীগুলো একদিনে ট্রিটমেন্ট হয় না। তারপর স্কিন ডিজিজ, এগুলো একটু সময় লাগে, সময় সাপেক্ষ। সময় যারা নেয় তাদের চিকিৎসা করি, যারা নেয় না তাদের করি না। এক কথায় আমার এখন কিছু চাহিদা নাই, তাহলে স্যার আপনি বলতে সেই চাচ্ছেন যে জন্যই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, ইউনানি ট্রিটমেন্ট এগুলো নিতে গেলে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে পারবে। সব ক্ষেত্রে না, কিছু কিছু তাড়াতাড়ি, যেরকম আইবিএস, তারপরে আমাশাটা, সেগুলো তাড়াতাড়ি কাজ করে, এক দুই ডোজেই কাজ করে, এরকম ওষুধ আছে, খুবই ভালো কাজ করে। আর এই আপনার জন্ডিসের জন্য? জন্ডিসের তো আমার নিজের ছেলেরই জন্ডিস হয়েছিল, ঢাকাতে পড়ে। তার আমি বললাম, আমি তোমার ওষুধ পাঠাই দিলাম। সে এখনো বলে যে, বাবা তোমার, আমি বললাম, যাক বাবা। এই তবে আমার পরবর্তীতে যেরকম আমরা বংশ পরম্পরায় আমরা, কিন্তু আমার পরে মনে হয় কেউ থাকছে না। যদিও আমার ছেলে পাস করছে এই ডিপার্টমেন্টে, ওই পাস না করলে তো সরকারি একটা সাপোর্ট হয় না, তাই তাছাড়া পাস করে কিছু পাওয়া যায়, কলেজে পাস করে কিছু শেখা যায় না, যেটা সত্যি কথা। আমি চেষ্টা করছিলাম যে মাগুরাতে একটা কলেজ করে এখানে শিক্ষার একটা পরিবেশ করা, যেহেতু আমি বংশগত, কিন্তু সেটা আমি পারলাম না, বিভিন্ন কারণে পারলাম না। যদিও মাগুরা প্রফুল্ল সিং আয়ুর্বেদিক মেডিকেল কলেজের আমি আজীবন সদস্য, যাইনি সেখানে আর, তারাও আমাকে ডাকে না, আমি যাইনি, কোনো মিটিং টিটিংয়েও যাইনি, সে পরিবেশও নেই। এই কারণটা কি স্যার আপনাকে ডাকেন? যাইনি, কারণ কারণ দরকার নেই, কারণ বহুবার বলেছি। আর একটা জিনিস হচ্ছে, আমার এখানে যারা শিখতে আসে তারা প্রয়োজনে আসে, প্রিয়জন হয়ে আসে না। এখানে শিখতে গেলে পরে প্রিয়জন হয়ে আসতে হয়। আর প্রিয়জন না হলে হয় না, কারণ গুরু শিষ্যের মধ্যে এগুলো সীমাবদ্ধ, তা সেই ধরনের মানুষ পাওয়া যায় না। ওই একটা দুটো শিখেই মনে করে আমি বড় কিছু হয়ে গেছি। আমি নিজে সারা জীবন কিছু বুঝলাম না। আমি যখন প্রিন্সিপাল হলাম, কলেজ করলাম, তখন ইয়াং আমি, বাবা বললো, তুই বলে প্রিন্সিপাল হয়েছিস? বললাম, হ্যাঁ। তাহলে তুই জানিস কি? তা আসলে তাই, আমার বাবা যা জানতেন তার থেকে এখনও আমি জানি না, অথচ আমি প্রিন্সিপাল। এইরকমভাবে আর কি আয়ুর্বেদটা চলছে বাংলাদেশে, যেরকম আমি না বুঝে প্রিন্সিপাল, এইরকম আর কি। তারপরেও চলছে, তারপরেও ভালো কিছু করার চিন্তা ছিল, কিন্তু আমি আর পারলাম না। তারপর অক্সফোর্ড ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করার জন্য চেষ্টা করলাম, তাও সে আলোর মুখ কবে দেখবে জানি না। যাই হোক, এখন আর এগুলো করার চিন্তা স্যার ভাবনা আপনার না করাই বাবা তো ভালো। একজন এই আমার বাবার নামে বাংলাদেশের তো আমার একটা। বাবার নামে একটা কলেজ করার জন্য আমি জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্ট্রেশন করেছিলাম। তারপরে 2021-এ 521, 2021 সালের 521 জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার করেছিলাম। তারপরে 1 লাখ টাকা ব্যাংকে রাখিছিলাম, ফার্নিচার কিছু করছিলাম। এই যে প্রিন্সিপালের চেয়ার, এইটা কিনা ছিল, এটা প্রিন্সিপালের জন্য চেয়ার করা ছিল, এখন আমি বসতেছি। তারপরে যাই হোক, অনেক কিছু করা ছিল, কিন্তু লাস্টে দেখলাম যে না, আমার দ্বারা আর সম্ভব হবে না, কারণ এখন সেই আগেকার পরিবেশ পরিস্থিতি নাই, যে কারণে এগুলো করেও আমি আস্তে আস্তে বাদ দিয়ে দিলাম, আমার আর দরকার নেই। এগুলো হাতে তৈরি কিছু ওষুধ, ওই করেছি, কিছু রুগী আছে তারা টাকা পয়সা দিয়ে গেছে, তাদের ওষুধ এগুলো কিছু। স্যার আপনার পিতা তো মনোরঞ্জন গোসাই হ্যাঁ, বসু, তিনি হ্যাঁ, ছিলেন হ্যাঁ। এই উপমহাদেশের একজন বিখ্যাত কবিরাজ। আপনি তার সম্পর্কে যদি একটু বলতেন। না, তিনি আমার বাবা তো কোথা শাস্ত্রই, থেকে পড়াশোনা আমার করেছিলেন? বাবা শাস্ত্রই মুখস্থ ছিল। আর তিনি অত্যাধিক ব্রেনি মানুষ ছিলেন, বহু ভাষায় কথা বলতে পারতেন, ইংরেজি, হিন্দি, উর্দু, ফার্সি, ফার্সি খুবই ভালো জানতেন, অনেক ভাষায় কথা বলতে পারতেন। ভারত উপমহাদেশ অনেক অনেক জায়গায় তিনি গেছেন। তা সেরম তো আর আমি হইনি। এই বলেন, তারপরে আপনি বলুন। তারপরেও আছি, ওই থাকতে হয় তাই আছি। কিভাবে চলতিছে না চলতিছে, কয়জন রুগী আসতেছে, ওগুলো এখন স্যার হিসাব করি। আমি যতদূর জানি যে, আমাকে নিয়ে এখন ভাবিনি আমি, কবে চলে যাবে না ভাবিনি। আমি জানি তবে যে, একটা জিনিস আমি ভাবি, জি স্যার। একটা জিনিস ভাবি যে আয়ুর্বেদের কিছু ভালো কিছু, কিন্তু ভালো কিছু হচ্ছে না আমাদের দেশে।
ভালো কিছু মনে হচ্ছে যে হচ্ছে, কিন্তু আসলেই হচ্ছে না। ভালো কিছু করতে গেলে পারে ভালো ওষুধ দরকার, কিন্তু অ্যাকুরেট ওষুধই তো নেই। যেরকম পূর্ণচন্দ্র রস, বাত চিন্তামণি, বাত, আপনি এ সমস্ত সব আপনি স্যার এরকম বলিয়া যান, আমি একটু বাইরের ফুটেজটা আবার এরকম সব স্বর্ণঘটিত ওষুধ। এই যে আমার আমার কাছে এই যে একটা জিনিস, কয়টা হার্বস দেখাচ্ছি, আমি কয়টা হার্বসের গাছ দেখাচ্ছি। এই যে এদিক এদিক আমার হার্বসের বাগানও আছে। দাঁড়ান স্যার। হ্যাঁ, আমার নিজের হার্বসের বাগান আছে। মেরসার শান্তি ওষুধালয়, অধ্যক্ষ কবিরাজ তপন কুমার বসু, এম.এ ইংরেজি, ডিএমএস ঢাকা, কাব্য ব্যাকরণ পুরাণ আয়ুর্বেদ তীর্থ, প্রতিষ্ঠাতা এই, অধ্যক্ষ এদিকে। প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, অক্সফোর্ড ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল, প্রাক্তন পরীক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক বোর্ড, কোকিল কুঞ্জু। তার এখানে বাড়ি এটা, জয়গুরু দেখেন ওইখানে লেখা আছে। আমি একটু স্যারের বাসার ভিতর যাচ্ছি। আমার এখানে অনেক মূল্যবান মূল্যবান গাছ আছে। এই গাছগুলোর ছবি নিয়ে, যেটা আমি যে কালো মেঘ, আমার বহু আছে আমার এখানে। কালো মেঘ বহু আছে। আসতে বেদিক। এইটা হচ্ছে কালো মেঘ। হ্যাঁ, এই যে গন্ধভাদালে, এই যে প্রচুর গন্ধভাদালে আছে আমার। প্রসারণী সন্ধান বলে একে। আমবাতের শ্রেষ্ঠ ওষুধ বলা যায় একটা। আমবাতের অনেক ওষুধ। এই যে গন্ধভাদালে, এটা গন্ধভাদালে। আমি দেখাচ্ছি কিছু কিছু মূল্যবান গাছ। এছাড়াও আমার হার্সের বাগান আছে এদিকে। এই দেখেন, এইটা কিন্তু এদিকে গন্ধভাদালে। এটা আমসার জন্য আরো অনেক ক্ষেত্রে কিন্তু ভালো। মন্দির দরকার নেই। এদিকে ওটা আমসারও কাজ করে। এই যে একটা হার্সের গাছ। ওইটা কি গাছ স্যার? আমি বলতেছি, এই যে এইটা একটা খুব মূল্যবান গাছ। এটা নাগেশ্বর বা নাগফুল। এতে সাপ আসে, নাগেশ্বর বা নাগফুলও বলা যায়। জি। এইটা এদিকে আসতে হবে। এইটা নিশিন্দে, বাতনাশক। নিশিন্দে গাছ আমার বহু আছে। ওই যে ওদিক দিয়ে দিক দিয়ে এদিকে আসতে হবে। নিশিন্দে গাছ আমার প্রচুর আছে। আচ্ছা, তারপরে কি দেখাবো আসতে এখানে? ওই যে জয়ন্তী, এইটা জয়ন্তী গাছ। ওই যে এইটা জয়ন্তী। এই যে ওই যে চিকন চিকন পাতা জয়ন্তী গাছ আছে। এর মধ্যে মেলা গাছ আছে, এখন তো আমার সব দেখানো সম্ভব না। এটা চই গাছ। ওই যে চই গাছ, ওই যে গাছে উঠে চলে গেছে চই গাছ। এইটা একটা নিশিন্দে গাছ। এই যে ওইটা সই। হ্যাঁ, ওই যে চই, ওপাশে চই। এই যে এটি নিশিন্দে গাছ। এই যে এটাও একটা বড় নিশিন্দে গাছ। এটা নিশিন্দা। হ্যাঁ, আরো আছে। বন্ধ বন্ধ করতে পার না দর্শক, এইখানে কিন্তু বন্ধ স্যারের করতে পার না। বাড়িতে আরো কিন্তু আরো আছে, অনেক বহু গাছ আছে। ভেষজই আছে। আমার গাছের অভাব নেই। আমার খাজুরাতে আমার প্রচুর গাছ আছে। একটা জায়গায় আছে আমার গাছের। কুকুর আছে, সাবধান, আস্তে আস্তে যাও। ওটাই হবে। কামাই নাকি? আমার বিদেশি কুকুর এইটাই বাড়ি পাহারা দেয়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, হ্যাঁ, মানুষের ঠিক আছে, উদ্দেশ্যে আপনি কোনো না, আপনার বাণী মানুষের আছে উদ্দেশ্য কি? কিনা? আমি তো যে পেশায় আছি এটা আসলে মানবতার আপনার এই ব্যবসা। ভিডিওটা অনেকেই দেখবে। নাই বলি, আমি যে পেশায় আছি এটা মানবতার মানব সেবার একটা পেশা। আমি কোনো ড্রেসই করি না, আমার দরকার নেই। ড্রেসে কি আসে যায়? আমি এইভাবেই থাকি। কিন্তু কথা হচ্ছে যে আমার প্রচারেরও দরকার নেই। তারপরে কথা হচ্ছে যে ভালো কিছু করতে চেয়েছিলাম। 3টে কলেজ করতে চেয়েছিলাম, একটা কলেজ করলাম, প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। তার আমি আজীবন সদস্য, 25 বছর প্রায় প্রিন্সিপাল ছিলাম। কিন্তু কি আর বলবো, ও ব্যাপারে আর আমি কোনো মন্তব্য করবো না। অক্সফোর্ডও তো হওয়ার শেষের পথে, হবে কিনা জানি না। আমার বাবার নামের কলেজ, এইসব দেখে টিকে আমি সব বাদ দিয়ে দিই, ওটা আর করলামই না। কিন্তু বাংলাদেশে অনেক ধনী মানুষ আছে, অনেকের সামর্থ্য আছে, কিন্তু কেউ কোনো কলেজ করে না। কেউ কোনো, হ্যাঁ করে, তাদের আয়ের জন্য করে। কিন্তু আমাকে দেখাক যে আমি 1 টাকা আয় করেছি, আমি কোনোদিন কোনো আয়ের জন্য কোনো কিছু করিনি। কেউ দেখাতে পারবে না। বরং আমি প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে যখনই চলে আসি, তখন ও কলেজে অনেক টাকা, সেই টাকা দিয়ে জমি কিনা এখন 71 শতক জমি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, মানুষের জন্য আপনি কোনো বাণী দিবেন কিনা? না, শুনলি শুনুক, না শুনলি না আর শুনুক, দরকার আপনার নেই। মানুষের জন্য কি, সবাই সুস্থ থাক, শান্তিতে থাক, সবাই সৎ হিসাবে জীবনযাপন করুক, সবাই মানবতার সেবায় থাক, মানবতাবাদী হোক, এই এছাড়া আর কিছু না। আর আপনারা তো হচ্ছে লালন ভক্ত। হ্যাঁ, আমি লালন ভক্ত, কিন্তু তাও তাও
সেই পাকিস্তান আমল থেকে আমি বাবার সাথে লালন সার আখড়ায় গেছি, কিন্তু এখন আর সে ভাব নেই। এখন ও লাইনও আলাদা হয়ে গেছে। ওই দুইখান গান শিখে শুকানো সাদা কাপড় পরে সবাই বাউল হয়ে গেছে, ফলে নিরিবিলি জীবনযাপন করতেছি। তাই এছাড়া আর ধন্যবাদ, কোনো পথ নেই। ধন্যবাদ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ।